সরকারিভাবে এখনো কোনো ডিক্লারেশন দেওয়া হয় নাই যে এরা আসলে কি শহীদ শহীদ হিসেবে মুখে তো বলে, কিন্তু এটা তো এখন পর্যন্ত জুলাই ডিক্লারেশন এখনো দেওয়া হয় নাই। এবং যারা পুলিশের কেস দিচ্ছে, বিভিন্নভাবে কেস দিচ্ছে, এই কেসের এই পর্যন্ত একটা আসামি ধরে নাই বা কোনো বিচার এই পর্যন্ত পাই নাই। আমি যারা শহীদ হয়েছে তাদের পক্ষ থেকে বলতেছি, আমরা তো আর এদেরকে ফিরে পাবো না, কিন্তু যারা আহত হইয়া জীবন মৃত্যুর সাথে লড়তেছে ওরা এখনো ভালো চিকিৎসা পাচ্ছে না। বিশেষ করে যারা অন্ধ এবং হাত পা সম্পূর্ণ নাই, ওরা জীবন মৃত্যুর সাথে লড়তেছে, কিন্তু ওরা এখন পর্যন্ত ভালো কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না। এবং কিছুদিন আগে শুনলাম এবং দেখছি বিভিন্ন ব্যাপারে, আমি নিজেও গেছি হসপিটালে দেখার জন্য আহতদের, ওদেরকে পুলিশে মারছে এবং 4 জন অলরেডি বিষ খাইছে মৃত্যুর জন্য, কারণ ওদের অত্যাচার সহ্য করতে পারে না, ঠিক মতো ওষুধ দেয় না, খাওয়া দেয় না। তো এগুলা আমি আপনাদের যে গণসংহতি আন্দোলনের নেতা এবং সবাইকে অনুরোধ করছি, আপনারা এই ব্যাপারে একটু আগাই আসেন। এবং আরেকটা কথা, এই যে জুলাই আন্দোলনের এটার এখনো কোনো কিছু হয় নাই, না বিচার হয়েছে, না সংস্কার হয়েছে, না জুলাই আন্দোলনের যে ডিক্লারেশন সেটা, এগুলা না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো ইলেকশন আমরা শহীদ ফ্যামিলি থেকে মানি না। আমাদের সন্তানেরা সাহসী দেখাইয়া ওরা আন্দোলনে গেছে, এবার আমরা অর্ধেক মৃত্যু হয়ে গেছে, আমাদের অর্ধেক মৃত্যু হয়ে গেছে শহীদ ফ্যামিলিদের মা বাপ বাজন যারা আছে, আমরা এখন আর মৃত্যুকে ভয় পাই না। ইলেকশন তখন হবে আগে সংস্কার, শহীদদের স্বীকৃতি, জুলাই আন্দোলনের স্বীকৃতি এবং আহতের পুরোপুরি চিকিৎসার ব্যবস্থা করার পরে নির্বাচন। এর আগে যেন কোনো নির্বাচন না হয়। আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না। এই যে এখন বলতেছে আগামী বছর ফেব্রুয়ারিতে ইলেকশন, আমার কথা হলো আগামী মাসে ইলেকশন তো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আগে আমাদের জুলাইয়ের এগুলো সম্পূর্ণ ইয়ে করতে হবে, ডিক্লারেশন, শহীদদের স্বীকৃতি, আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি, এগুলো দেওয়ার পরে এর আগে আমরা কোনো ইলেকশন হইতে দেব না। আমরা রাস্তায় নামবো, আমাদের সাথে আপনারাও থাকবেন। আর বিভিন্ন রকমের এই যে ফেসবুক, বিভিন্ন খবরের কাগজে এখনো দেখি অনেক দলের, এগুলো অনেক দলকে, এগুলো আওয়ামী লীগ ফেসিবাদে লিখতেছে যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এরা কিসের শহীদ। এগুলো দেখে তো রক্ত আরো গরম হয়ে যায়। এদেরকে বলার সাহস কি দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, এগুলো পুলিশ ধরে নাই কেন এদেরকে, উল্টা সিধা ইয়ে করে, কোনো তো কিছু দেখতেছি না। এখন ধমকি দেয়, টেলিফোনে ধমকি দেয়, কি করবা না করবো আমি করে, কেন আমরা তো ধমকিরে ভয় পাই না। ওই যে আমি মাত্র ছেলের নামে কেস দিচ্ছি 13 জন, এর ভিতরে আমি সাধারণ কোনো জনগণকে দিই নাই, কারণ আমার ছেলেকে গুলি করছে সরাসরি পুলিশ, ওখানে সাক্ষীও আছে যে পুলিশেরা গুলি করছে। তো যেহেতু পুলিশেরা গুলি করছে, ওই সময় কোন কোন পুলিশ ছিল ওদেরকে ধরতে পারে না, এবং একটা পুলিশের নামও দেওয়া হয়েছে, যদিও এটা আমরা দেখি নাই, এটা বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা যাই না, ওর নামটাও দিলাম। কেন সাধারণ জনগণের নামে একটা কেস হইলে তখন ওই জনগণের না পাইলে তার বাপ দাদা সত্যি উষ্টির ধরে নিয়ে যায় ইয়ে করে, এখন কেন এটা হইতেছে, এখন কেন এদেরকে ধরে নিয়ে যাইতেছে না। আমি মাত্র 13 জন আসামি দিচ্ছি, বিভিন্ন খবরের কাগজে দেখি 300, 400, 500 আসামি দিচ্ছে, এই জন্য সমস্যা। তো আমি তো খুব কম আসামি দিলাম, ওই আমাদের এগুলো কয়জন ধরছে, এর ভিতরে পালাইছে 6-7 জন পালাইছে, যারা পালাইছে বিদেশ গেছে না, এটা অন্য ব্যাপার। যারা এখনো দেশে আছে এবং শুনতেছি এরা এখন বহল তবিয়তে চাকরিতে আছে, কেন এদেরকে ধরতেছে না? আমি এটাই আপনাদের কাছে আবেদন, এই ব্যাপারে আপনারাও বলেন, আমরা বলতেছি এটা আমরা আগে বিচার চাই, তারপরে ইলেকশন, এর আগে আমরা কোনো ইলেকশন পারি না।